কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ভগবানের শৃঙ্গার করে ভগবানের আরতি করে নেব এবং তুলসীতে জল দান করে নেব। আজকে পনির দিয়ে ক্রিম ফুলকপি আলুর সবজি বানিয়ে আপনাদের দেখাবো। চলুন শুরু করে দিই আজকের মহাপ্রসাদের প্রস্তুতি। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে মশলা বানানোর জন্য আমি 50 গ্রাম পনির নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম, হাফ চামচ পোস্ত, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ মগজদানা। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো টক দই দেব, দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এখন আমি ডুমো ডুমো আলু আমান্য করে নিয়েছি, ক্যাপসিকাম এবং টমেটো আমান্য করেছি। আমি ফুলকপিটা ধুয়ে আমান্য করে ভালো করে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে একটা শুকনো মশলা তৈরি করব, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা। এরপর আমি আলুটা ভেজে নেব এবং পরে ফুলকপিটাও দিয়ে একসাথে ভেজে নেব। মশলাটা এখন গুঁড়ো করে নেব। ততক্ষণে আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। আবারও কড়াই আমি সর্ষের তেল দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম হিং আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলেই এই পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব এবং খুব ভালোভাবে কষিয়ে আমি মশলাটাকে রান্না করে নেব। অন্য একটা ফ্রাই প্যানে আমি টমেটো ক্যাপসিকামটা হালকা বাদামি করে ভেজে নেব। এখন আদা আর জিরে একটু আমি বেটে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপি আলুটার মধ্যে আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মিনিট 10 জন্য রান্না করব। ঢাকা খুলে এখন এর মধ্যে আমি দেবো ঘি এবং ভেজে রাখা মশলাটা। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপকে ভোগ নিবেদন করব। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুত। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ।